বাজেটে আমরা মোটামুটিভাবে একটু অর্থমন্ত্রীর মেজাজ মর্জিকে মেলানো এবং একই সাথে সাধারণ মানুষের উপর তিনি কিভাবে আচরণ করতে যাচ্ছেন পণ্যমূল্যের দামে কর সমন্বয় করে সেই খবর জানালাম। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দেশের $100 বিলিয়ন ঋণের মধ্যে মাত্র গেল 3 বছরেই নেওয়া হয়েছে অর্ধেকের বেশি। আয় যাই হোক না কেন আসছে অর্থ বছরে তার পরিশোধ করতে হবে দেশি বিদেশি ঋণের $1.25 লাখ কোটি টাকা। এই ধারা চলমান থাকলে আগামী কয়েক বছরের মধ্যে উল্টে যেতে পারে সব হিসাব নিকাশ। বিদেশি ঋণ নির্ভর হুটহাট প্রকল্প নেওয়ার এই প্রবণতাকে অর্থনীতিবিদরা দেখছেন ঋণ করে ঘি খাওয়ার মতো। ইমদাদ হক জানাচ্ছেন বিস্তারিত। মেগা প্রকল্পের মাধ্যমে গেল কয়েক বছরে দৃশ্যমান হয়েছে বেশ কয়েকটি অবকাঠামো স্থাপনার। সাদামাটাভাবে চোখ জোড়ালেও তা যে বড় ক্ষত তৈরি করছে দেশের অর্থনীতিতে, ঋণ পরিশোধে চাপ সৃষ্টির পরই বোঝা যাচ্ছে তার ব্যথাটা। দেশের 100 বিলিয়ন ঋণের মধ্যে গেল মাত্র 3 বছরে নেওয়া হয়েছে অর্ধেকের বেশি। আয় যাই হোক আসছে অর্থ বছরে পরিশোধ করতে হবে দেশি বিদেশি ঋণের $1.25 লাখ কোটি টাকার সুদ। আগের বছরেও যা ছিল মাত্র 94,000 কোটি টাকা। আবার গেল 10 মাসেই কেবল ঋণ পরিশোধ বেড়েছে 44%। এই ধারা চলমান থাকলে আগামী কয়েক বছরের মধ্যে উল্টে যেতে পারে দেশি বিদেশি ঋণ পরিশোধের ধরন। উদ্বেগের কারণ হচ্ছে ঋণ নিয়ে সেটা যে কাজে ব্যবহার করছি সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করছি কিনা, সেখানে দক্ষতার সঙ্গে ব্যবহার করছি কিনা, সেখানে আবার চুরি হয়ে যাচ্ছে কিনা। দেশের আয় ব্যয় সমন্বয় না করে হুটহাট প্রকল্প নেওয়ার প্রবণতা কোথায় নিয়ে যাচ্ছে দেশকে, যেখানে এখন বাস্তবায়িত হচ্ছে 2000-এর মতো প্রকল্প, যার জন্য আসছে বছরে কেবল বরাদ্দ 2,65,000 কোটি টাকা, যেখানে বাড়তি সতর্কতার গুরুত্ব দিলেন বিশ্লেষকরা। এটা খুব বেশি পরিমাণ বলে আমার মনে হয় না, তবে হ্যাঁ এই পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে, এটা সামনের দিনগুলিতে বাড়তে থাকবে, সেখানে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আমাকে হত্যা করে টাকা পাবে, হত্যা করার ক্ষমতা কারো আছে? নেগোশিয়েট করে টাইম পিছিয়ে নানাভাবে করো, এটা প্রথম নয়, বাংলাদেশ প্রথম নয়। চাপ তো অবশ্যই আছে, কিন্তু অসহনীয় নয়। অপরিকল্পিত এসব প্রকল্পের আতিশয্য তৈরি করছে প্রাণহীন অর্থনীতির কঙ্কাল, যার মাসুল গুনবে আগামী প্রজন্ম। চড়া মূল্যস্ফীতির পর সরকারের নতুন চ্যালেঞ্জ এখন বিদেশি ঋণের দায়দেনা পরিশোধের চাপ। এমন অবস্থায় কোথায় সংযত হবে সরকার তা তো নয়, বরং বিভিন্ন দেশ এবং উন্নয়ন সংস্থার কঠিন সব শর্তে নেওয়া হচ্ছে বিলাসী সব প্রকল্প। এ থেকে বের হতে না পারলে অর্থনীতি যে চরম সংকটে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।